আমাদের যার যার সঙ্গে সম্পর্ক আছে, অল্প দিনের হোক কিংবা বেশি দিনের, বন্ধু হোক বা শত্রু, বড় হোক বা ছোট, নারী হোক বা পুরুষ, বাবা হোক বা মা, ভাই হোক বা বোন, প্রত্যেককে আমাদের ক্ষমা করে দিতে হবে বা প্রত্যেককে আমাদের ক্ষমা করা উচিত। এখনো পর্যন্ত যদি এমন কেউ থেকে থাকেন যাকে আপনি এখনো ক্ষমা করেননি, অথচ তার সম্পর্কে মনের মধ্যে রাগ বা কষ্ট পুষে রেখেছেন, তারা আজ এই মুহূর্তে অবশ্যই তাদের ক্ষমা করে দিন। মনে রাখবেন, ভগবানের দেওয়া এই শরীর বিনাশী। এই শরীরের কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে এই শরীর ত্যাগ করতে হতে পারে। সে আমি হই বা আপনি। শরীর ছাড়ার আগে যদি নিজেকে ঠিক করে না নিই, তবে পরের বার শরীর প্রাপ্ত করার পরেও একই কষ্ট ভোগ করতে হবে। রাগ, দুঃখ পুষে রাখার কারণে যাদের দিকে সর্বদা অশুভ ভাবনা নিক্ষেপ করব, তারা সর্বদাই আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে। আর আমরা বলতে থাকব, যাকে আমি চিনি না, জানি না, তার সঙ্গে আমার কিসের শত্রুতা? না আমি তাকে জানি, না সে আমাকে জানে। আমাকে নিয়ে ওর এত সমস্যা কেন? তো এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রত্যেককে আপনি যার সম্মুখীন হচ্ছেন তাকে ক্ষমা করুন, তার প্রতি শুভ ভাবনা রাখুন। আর এই জন্য এই জন্মে যখনই যাকে মনে পড়ে তখনই তাকে মনে মনেই ক্ষমা করুন। আত্মাকে স্বচ্ছ রাখুন, নিজের কর্মের ওপর মনোযোগ দিন। এবার প্রশ্ন হলো, আমরা কেন সবাইকে ক্ষমা করব? কারণ ক্ষমা করা হলো একটা মহৎ গুণ। কাউকে ক্ষমা করলে পরমাত্মা তার সম্মান আরও বাড়িয়ে দেন। দয়া, মায়া ও করুণার সাগর পরমাত্মা, আর আমরা সেই পরমাত্মার সন্তান। তাহলে আমাদের কেমন হওয়া উচিত? কারো কোনো ব্যবহারে মনে আঘাত পেলে তা সঞ্চয় করে রাখতে নেই, ভুলে যেতে হয়। আমরা কিন্তু কখনো ভোলার চেষ্টা করি না, বরং কষ্টটাকে পুষে রাখি। তাতে কি হয়? তার জন্য আমাদেরকে দীর্ঘ সময় ধরে কষ্ট অনুভব করতে হয়। বাস্তবে আমরা নিজেরাই নিজের আর এই কষ্টকে তখনই মেটানো সম্ভব যখন আমাদের মধ্যে পুষে রাখা রাগ ভুলে যেতে পারবো। আর ভুলে যাওয়াটা তখনই সম্ভব যখন আমরা তাকে মন থেকে ক্ষমা করে দেব। ক্ষমা শব্দটা অনেক ছোট, কিন্তু এই ক্ষমার মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান সম্ভব। ক্ষমা না করা মানে একটা কষ্টকে নিজের মধ্যে যত্ন করে পুষে রাখা। ক্ষমা না করা মানে অন্য কাউকে নয়, নিজেকে নিজে কষ্ট দেওয়া, তাও আবার দীর্ঘ সময় ধরে। ক্ষমা করাটা একটা মহান গুণ। ক্ষমা মানুষের মান মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। ক্ষমা মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনে। ক্ষমাশীল মানুষ উদার প্রকৃতির হয়, ধৈর্যবান হয়, সৎ হয়, ক্রোধহীন হয়, সরল হয়, শান্ত হয়, সফল হয়। ক্ষমা করার ফলে নিজেদের মধ্যে ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া যায়। এতে সম্পর্কের বন্ধন আরও মিষ্টি এবং মজবুত হয়। তাই পরমাত্মা বলেছেন, হে মিষ্টি বাচ্চারা, তোমরা ক্ষমাশীল হও, তোমরা সকলকে ক্ষমা করতে শেখো। অনেক সময় অনিচ্ছাকৃত ভুলে আমরা কোনো ব্যক্তির প্রতি রাগান্বিত হই এবং মনের মধ্যে তাকে সঞ্চয় করে রাখি, অথচ সেই ব্যক্তিটি জানেই না যে তার দ্বারা একটা ভুল হয়ে গেছে। অথচ এদিকে
আমরা নিজেরা অশুভ ভাবনা নিক্ষেপ করেই চলেছি তার দিকে। তাহলে বাস্তবে ক্ষতিটা কার হচ্ছে? নিশ্চয়ই আমার। তাই নিজের মধ্যে থাকা সকল প্রকার রাগ দুঃখ ঝেড়ে ফেলতে সকলকে ক্ষমা করুন। দেখবেন নিজেকে অনেক হালকা মনে হচ্ছে, আগের থেকে অনেক বেশি শান্তি অনুভব করছেন। আমার প্রিয় দাদা এবং দিদিরা, আসুন আমরা প্রত্যেককে প্রতিদিন ক্ষমা করি, যাতে আমাদের মধ্যে রাগরূপী অবগুণ না বাসা বাঁধতে পারে। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শেয়ার করুন। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ওম শান্তি।